রে মা, কথা বলবি না? কথা বল না মা। আহা, আমি তো সরি বলেছি। ঠিক আছে, আমার রাজকন্যা আবার সরি বলছি। সরি, এবার বল। আরে মা, কথা বল না। কি হাত নেড়ে নেড়ে বলছিস? মুখে বল। না না, তোর তো কিছুই বুঝতে পারছি না। কদিন আগেও তো তুই আমার সঙ্গে স্কাইপে কথা বলিস, দুদিন আগে তুই ইমেল করলি, কিছুই নেই। কি হয়েছে বল না? তোর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? ও মাই গড, লেট মি ট্রাই। চিন্তা করিস না, আমি আমি বন্ধু ডাক্তারকে দেখি। ধরছে না। হ্যাঁ, জামা একটু ফ্রেশ হয়ে নে, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। মানে তুমি তো বুদ্ধু, কিছু ডাক্তার টাক্তার কিচ্ছু লাগবে না আমার। মানে তুই ঠিক আছিস? Yes, of course, আমি ঠিক আছি। বাবা, তুমি এয়ারপোর্টে আমাকে দেরিতে রিসিভ করতে গেলে, সেই জন্য আমি তোমার সঙ্গে দেরিতে কথা বলা শুরু করলাম। তুমি না, পোর সেন্স অফ হিউমার। আচ্ছা দেখো তো কাণ্ড, তুই যে এমন করছিস। তোর বয়স কত হলো? সুইট 16। সুইট 16? কিন্তু আমি তো ভেবেছিলাম তুই এখনো কৈশোর পেরোসনি। বাবা, বাই এনি চান্স তুমি কি আমাকে ইনসাল্ট করছো? কিছুটা। রিওয়াইন্ড রিওয়াইন্ড। মানে কি বললে তুমি, আবার বলো। আমি তো ঠিকই বলেছি। তুই মা মরা একমাত্র মেয়ে আমার, 4 বছর পর দেশে ফিরলি। আমি ভেবেছিলাম একটা জামাই সাথে নিয়ে আসবি, কই? ফরওয়ার্ড। মানে উফ, তুমি না কিচ্ছু বোঝো না। পজ। পজ বলে চলে গেল। থ্যাংক ইউ বাবা, আর লাগবে না। বাবা শোনো, হ্যাঁ, আমি কিন্তু বেশি দিন থাকবো না। তা থাকবি কেন? আমি তো তোর কেউ না। বাহ বাহ বাহ, ওয়াও, অস্কার উইনিং ডায়লগ। ইয়েস, চলেই যদি যাবি তাহলে আসলি কেন? এসেছি দুটো কারণে। বাংলাদেশে মেন্টালি ডিসঅর্ডার মানুষদের উপরে আমি একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে চাই। আর দ্বিতীয় কারণটা তো ইম্পর্টেন্ট না। কি সেটা? আছে একটা বাবু, আই ওয়াজ জাস্ট ডাইং টু মিট হিম। কে? কে? আপনি আপনি এটাও বোঝো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই এম অনার্ড। তবে মা, আমার একটা কথা আছে, রাখতে পারবি? তুই যা, আমার কোনো আপত্তি নেই। এবার বিয়েটা করে যা, অথবা এদেরতে যদি তোর কেউ পছন্দের থেকে থাকে সেটাও বল। ওখানে নেই, এখানে আছে তুমি। ফাজিল। আচ্ছা বাবা, এসব ফালতু কথা বাদ দাও। আমার ছবিটা বানানোর জন্য আমাকে হেল্প করতে হবে তোমার। এখন বলো, ঢাকাতে মেন্টাল হসপিটাল কোথায় আছে? আছে, তোকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। অ্যাড্রেস তো দিবে, এখন ওরা যদি আমাকে কামড়ে দেয়। হ্যাঁ, বোকা মেয়ে কোথাকার, কামড়াবে কেন? আচ্ছা ঠিক আছে, যাও। তোমার কথা রাখা একটা ট্রাই করে দেখি। হ্যান্ডসাম কোনো পাগল পেলে ধরে বিয়ে করে ফেলবো, কি বল? বাস, তাহলেই হলো। এমনিতে ওরা মেন্টালি ডিসঅর্ডার, তোর খপ্পরে পড়লে তো আর বাস বেড়ে যাবে। তুমি এত বড় কথা বললে আমাকে বাবা, এত বড় কথা। যাও, আমি আর খাবো না। খাও তুমি। আরে শোভা, শোভা, আরে আপনি একটা ইন্টারন্যাশনালি একটা ডকুমেন্টারি করবেন, সেখানে সাহায্য করা তো আমার দায়িত্ব। এই জন্য কি আর কোনো পেপার ওয়ার্ক লাগবে কিনা? না, তেমন কোনো ঝামেলা নেই। আমি আমি নিজেই সেটা করে দেবো আপনাকে, অসুবিধা নেই। চলুন আপনাকে দেখাই। সো নাইস অফ ইউ।
কেমন আছো? ওনার নাম কি? উনি আপনাদের পেশেন্ট? ও রঘুল, আমাদের সাথে 4 বছর থেকে আছে। রুহুল? রুহুল, আমার একজন ফ্রেন্ড আছে শিহাব। ও আবার শিহাব না তো। হ্যালো, আপনি ওকে চেনেন? ওর নাম হলো রুহুল আমিন শিহাব। একটা মারাত্মক রোড অ্যাক্সিডেন্টে ভীষণভাবে আহত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে। শিহাব? শিহাব, আমি শোভা। আমি আমি যে আমি ট্রিটমেন্ট হচ্ছে, বাট প্রোগ্রেস ভেরি স্লো। আমি ওর দায়িত্ব নিতে চাই। আপনি ওর দায়িত্ব কেন নেবেন? কি সমস্যা আপনার? একটা গান শুনবেন? আমি না খুব চমৎকার গান গাই। মানে এতটা বেহায়া মানুষ কি করে হয়? মিনিমাম সেন্স নেই আপনার। একটা মেয়ের গলা শোনা মাত্রই তার প্রেম করার জন্য তাকে গান শোনাতে হবে, এই তো? অবশ্যই। কেন ওই গানটা শোনেনি? রং নাম্বার টেলিফোনে কে বললো হ্যালো, লা 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 লা, লাইনটা হঠাৎ কেটে গেল। আপনি আমার লাইন কেটে দেবেন না? না 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 না, লাইন কাটবো কেন? ছ্যাঁচড়া আমি কত প্রকার কি এটা না দেখি কি লাইন কাটা যায়? ওয়াও, আপনি আমাকে ফোনের মধ্যেও দেখতে পাচ্ছেন? সেটাই, ভালোবাসা অবশ্য মনের চোখ দিয়ে দেখা যায়। মনের চোখ? বাহ, দারুণ তো। আপনার এই মনের চোখ কি এখন দেখতে পাচ্ছি? আপনার জন্য একটা চর রেডি হয়ে আছে। সরি, কি? চর, চর সোজা বাংলায় থাপ্পড়, আর ইংরেজিতে বলে স্ল্যাপ। আমি অবশ্য জানি না আপনি ইংরেজি জানেন কি। এক্সকিউজ মি, আমি কিন্তু ইংলিশে অনার্স করছি। ও, ইংলিশ রকস্টার। জি, আমি রকস্টার। গানই হচ্ছে আমার জীবন, গানই হচ্ছে আমার মরণ। মরণ না, গানই হচ্ছে আমার প্রাণ। ও তাই? তো কি কি আপনার জান প্রাণ আপনি লিখে ফেলুন। এক কাজ করুন, আপনি অটোবায়োগ্রাফি লিখে ফেলুন। বই বের হবে, তারপরে বাজার থেকে কিনে পড়ে নেব। হ্যাঁ, এনাফ ইজ এনাফ। যা বলার বলেছেন, এবার ফোনটা রাখুন। দ্যাটস ইট। আসলে ইনাফ ইজ ইনাফ। ইনাফ মজা। ফান, কমপ্লিট ফান। ফান মেয়েদের সাথে সব মজা করতে হয় না, পাপ। ওরে আমার ইনোসেন্টের বাচ্চা, তুই এক কাজ কর, তুই লেমন জুস খা, ঠিক আছে? আমি এটাকে ফোন দিই। দোস্ত বিশ্বাস কর, কি যে গলা, শাকিরা ফেল। মেয়েটার নাম্বার কোথায় পেলে? নাম্বার কই পেলাম মানে? আমি এতক্ষণ তোকে কি বললাম? মানে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার। যাই হোক, আমি ওকে ফোন দিই, দাঁড়া। হ্যাঁ আমি এখানে। রাগ করছো কেন? আমি রাগ করতেছি, আমি ঠিকই আছি। ছাড়ো তো। কি আশ্চর্য, রাত কয়টা বাজে মিস্টার? মাত্র 1:05। মাত্র 1:05? মাত্র এত রাতে কোনো ভদ্রলোক কোনো ভদ্রমহিলাকে ফোন দেয়? ছি ছি, তুমি কি এখন মহিলা পর্যায়ে পৌঁছে গেছো? আমি তো তোমাকে বালিকা ভেবেছি। তাই তো ওস্তাদ, একেবারে পারফেক্ট রোমিও। থ্যাঙ্কস, কিন্তু তুমি আমার তো সময় নষ্ট করছো কেন? আমি তোমাকে যে কারণে ফোন করছি সেটা শুনবে? আমি একটা গান টিউন করে ফেলছি,
সেটা আমি তোমাকে শোনাতে চাই, শুনবে? ও মাই গড, ইম্পসিবল। আমি এখন ঘুমাবো। রাত 1টার সময় আর কোনো শ্রোতা খুঁজে পাননি না আমাকে গান শোনাতে চাচ্ছেন? আর না, তেমন একটা বন্ধু বান্ধব নেই। ওর সেটা বেস্ট ফ্রেন্ড আছে, রাসেল। তোকে গান শুনলে না ও কেমন জানি ঘুমায় টুমায় পড়ে। নিশ্চয়ই আপনি ঘুম পাড়ানি গান লিখেন। ও কি লিখি সেটা পরে জানবে, আগে শোনো তো। হোল্ড। শুনতে পাচ্ছ? চোখে চোখে চোখ পড়েছে, চোখে চোখে চোখ মিলেছে, চোখের কোণে প্রেম জমেছে, চোখের তারা কল্পনাতে মিশে গেছি শুধু তোমাতে। ও চোখে চোখে চোখ পড়েছে, চোখের কোণে প্রেম জমেছে, চোখের তারা কল্পনাতে মিশে গেছি শুধু তোমাতে। যে সত্যি আপনি লিখেছেন নাকি কপি? ভালো হয়েছে? আগে বলেন সত্যি আপনি লিখেছেন কিনা। না। তাহলে বলবো অসাধারণ। কি সুন্দর কথা। গট ইউ, ধরা খেয়েছো। এটা আমার লেখা, আমার সুর। সরি। বাই। Excuse me. Excuse me. আপনি এই গানটার কথা শুনেছেন? আপনি জানেন না, তো গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছে। না, সিরিয়াসলি কোথায় শুনেছেন? বললাম না, আপনি কি শুনতে পাচ্ছেন না আমি কি বললাম? মানে এই গানটির কথা এবং সুর দুটোই আমার। বাই দ্য ওয়ে, আপনি কি সেই ওয়েট, আপনি সেই জাস্ট একদিন একবার আমার গান শুনে প্রেমে পড়ে গেছে? সব ফালতু কথা একদম বলবেন না। যত সব। এখানে দাঁড়িয়েছেন কেন? না, আমি হ্যাঁ শিওর। ও আমার বইটা তো আজকে বেরিয়ে জি মিস্টার অভদ্র, আপনার একটা বাজলো? আজ কিন্তু জরুরি একটা কাজে ফোন করেছি। ওরে বাবা, পেশ করুন আপনার জরুরি কথা। আমি আজ সারাদিন ভেবেছি যে একটা মানুষ এত সুন্দর হবে কেন। কার কথা বলছেন? ঐশ্বরিয়া রায়? আমাদের দেশে কি ওর চেয়ে সুন্দরী নেই? আছে নাকি? অবশ্যই আছে, পরি আছে। শুধু পরি বলে ভুল হবে।
একদম ডানা কাটা পড়ি। আমার যদি কোনো ভুল না হয় তাহলে বোধহয় কথাগুলো আমাকে নিয়েই বলার চেষ্টা করা হচ্ছে, তাই না? তোর কাকে নিয়ে বলবো? ম্যাডাম পড়ি। I just love সরি, your beauty. I just love your beauty. থ্যাঙ্কস। তবে কত নাম্বার? মানে না মানে এর আগেও একই কথা নিশ্চয়ই আপনি অনেক জনকে বলেছেন, তা আমি কত নাম্বার? তুমি হচ্ছে 1 নম্বর, একদম টপ চার্টে। বিশ্ব সুন্দরের মুকুট যদি কাউকে পড়াতে হয় আমি তোমাকে পড়াবো। বাহ 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 বাহ, তালিয়া তালিয়া। বাংলা সিনেমায় এরকম একজন স্ক্রিপ্ট রাইটারকে পেল, ডায়লগ রাইটার। এরকম খ্যাত খ্যাত ডায়লগ আপনি কোথা থেকে মুখস্থ করেছেন? জানি না তো, সেটা কিচ্ছু জানি না, শুধু এটুকু জানি যে আই লাভ ইউ। সরি, চলো না আমরা দুজন মিলে গানটা ধরি। কোন গানটা? ও বাবা, ধরো না। ধরবো, আগে আপনি পাগলা গারদে ফোন করুন, ওখানে আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা দাঁড়ো, প্রথম লাইনটা আমি গাইছি, ওকে? চোখে চোখে চোখ পড়েছে, চোখের কোণে প্রেম জমেছে। পরের লাইনটা বলো। মাথায় আপনার সমস্যা আছে নাকি? আহা বলো না। থাক থাক থাক, আর পাগলামি করতে হবে না। আপনার গান আপনি নিজেই গান, আমার গাইতে হবে না। কিছু কথা ছবিতেই বেশ ভালো লাগে, কিছু চোখের আলোয় রাত্রি কাটলে, ভোরে সূর্য জাগে, মৃদু হাওয়ার স্পর্শে কেঁপে ওঠা তাসের ঘর, উষ্ণ দেহের উষ্ণতা ফোড়ালে ভালোবাসাই অটপট, এই একটা মুহূর্ত কি আমায় দেবে না? আমি আর কিছু তো চাইব না। আবার চুল দেখি। আমি জানি না তোমার মধ্যে কি যেন একটা আছে। কি কি যেন একটা, মানে আমার মতো একটা জড় পদার্থকেও তুমি এত সহজে, কিভাবে সম্ভব? গুড। নিজেকে জড় পদার্থ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি, কিন্তু আমি সত্যি কোনোদিন ভাবিনি যে আমার আর কোনো রিলেশন হবে। আমিও কিন্তু তাই। আমি একদম ঠিক করে ফেলেছিলাম যে এসব প্রেমের পিছনে আর সময় নষ্ট করবো না। I just want to be the number 1 rock star. তুমি সেটা নিশ্চয়ই হবে, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। বাপরে বাপ, এভাবে বলো না, আমরা শুনে রীতিমতো ভয় লাগে। আমার একটা পাস্ট তোমার সাথে শেয়ার করতে চাই। সেটা শোনার পর তুমি যদি আমার সাথে রিলেশন রাখো, নো কমপ্লেন, কিন্তু তোমাকে তা শুনতে হবে। ওকে বলে ফেলো, কারণ আমি এমনিতেও তোমার সাথে রিলেশন রাখবো না। সো মানে আরে বাবা, জাস্ট কিডিং। শোনো শোভা, চুল শোনো, আমি না ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কোনো কাহিনীর ভিতরে ঢুকতে চাই না। ওকে, আমার সব শোনার কোনো প্রয়োজনই নেই।
আমার একটা প্র্যাকটিস আছে আজকে, গায়ে হলুদের শো আছে রাত্রেবেলা, সো আই হ্যাভ টু গো। কিন্তু বিশ্বাস করো, এটা এটা খুব জরুরি কথা, তোমাকে বলতে হবে, তোমার জানা দরকার। আমি কিছু শুনতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা আরেকটা জিনিস, গলার ভিতর সবসময় এরকম স্কার্ফ জড়িয়ে রাখো কেন? খোলো তো, সরাও এটা। অন্য কখনো। আচ্ছা আচ্ছা, ফ্যাশন কিন্তু এক ফ্যাশন না, বারবার দেখতে কেমন বোরিং লাগে না? এনিওয়েজ চল, এই যে আমার ফোন আসছে গেস্ট থেকে। ধৈর্য ধরে তোমার কাজ করে যাও, নিশ্চয়ই তোমার সাকসেস আসবে। বাহ, আরে তুমি তো দেখছি পুরো ম্যাজিশিয়ান। কি সুন্দর করে কথা বলে আমার মনটাই দিলে ভালো করে। তা কি তোমার কি কথা ছিল যেন বলে? মানে বাবাকে তোমার অ্যালবামের কথা বলেছি। বাবা তোমার প্রথম অ্যালবামটা প্রডিউস করবে। কি? তুমি তুমি এতক্ষণে আমাকে এটা বলছো? তুমি কি জানো যে এটা আমার জন্য কত বড় একটা নিউজ? সরি, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কাল। সারপ্রাইজ মানে? তুমি কি বুঝতে পারছো এটা কত বড় একটা ব্যাপার আমার জন্য? ইয়েস ইয়েস। শোনো, তুমি আমাকে এত ভালোবাসো। ওকে বাই। দিস ইজ নট ফেয়ার। কোনটা ফেয়ার না? শোভা খুব ভালো মেয়ে, কিন্তু ওকে ঠকানো হচ্ছে। ঠকানো হচ্ছে মানে? শিয়াব কি শোভাকে ভালোবাসে? না, আগে বাসছেন না, কাল রাত থেকে বাসি। শোনি, নীতি কথা আওড়ানো না অনেক সোজা, আর ট্রিক্স খাটানোটা অনেক টাফ। আর ওই ট্রিক্স খাটিয়ে সাকসেসফুল হওয়াটা আরো অনেক বেশি টাফ, বুঝছিস? শোভাকে সফলতা সিঁড়ি হিসাবে ব্যবহার করা হচ্ছে। শোন দোস্ত, তুই একটু সোজা কথা বলি, হ্যাঁ? মানে এত ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বানোয়াট কথা বলার অভ্যাস আমার নেই, অ্যাটলিস্ট তোর সামনে। সেটা হচ্ছে, এইসব প্রেম প্রীতির পিছনে টাইম নষ্ট করার সময় না আমার কখনই ছিল না, এখনো নেই। মেয়েরা হচ্ছে আমার কাছে কিসের মতো, বাসের মতো। ধর লোকাল বাস, শুনেছিস না গানটা? লোকাল বাসের মতো, একটা বাস যাবে, একটা বাস আসবে, কিন্তু আমি সেই বাসটাতে উঠবো যেই বাসটাতে করে আমি আমার সাফল্যের গন্তব্যে পৌঁছাবো। বুঝতে পেরেছিস কিছু? তাই শোভা, ও হচ্ছে আমার সাফল্যের টিকিট, আর ওর বাবার টাকা হচ্ছে আমার ভবিষ্যৎ। আমি ওই টাকার জন্যই শোভাকে বিয়ে করবো, এন্ড দ্যাটস ইট। এখন কিছু বুঝতে পারছিস পণ্ডিত? কিরে মা, কিছু বলবি? হ্যাঁ, ওই কেমন আছো বাবা তুমি? আমি ভালো আছি। আর না মানে আমি বলতে চাচ্ছিলাম, কি বলতে চাচ্ছিস? মানে মানে বাবা তুমি সবসময় আমার মুখ থেকে কথা টেনে নাও কেন? আহা, কখন তোর মুখ থেকে কথা টেনে নিলাম? তাই তো, তুমি কখন কথা টানলে? না মানে বাবা তুমি সবসময় বলো না বিয়ে কর বিয়ে কর। হ্যাঁ বলি। তো হ্যাঁ, মানে একজনকে তোমার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। কার সঙ্গে? জি, ওর নাম শিহাব। ভালো কথা। শিহাব? ও, ওই যার গানের অ্যালবাম তুই প্রডিউস করতে বলেছিলি? হ্যাঁ হ্যাঁ বাবা। তো ভালো, আমার কোনো সমস্যা নেই। তবে মা, একটা তোর সমস্যাটা ওকে ভালো করে বুঝিস, পরে কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না।
আমার বিশ্বাস ঝামেলা হবে না। ও অন্য রকমের ছেলে, অন্যরকম ভালো। ভালো হলেই ভালো। ঠিক আছে, কাল আসতে বল, আলাপ। থ্যাংক ইউ আনা, থ্যাংক ইউ সো মাচ। কিছু একটা বলো। ওকে, ইউ ডিসাইড যে আমি আগে বলবো নাকি আমি আগে বলবো। তো বড় ভাজি, আমি আগে বলবো। সব সময় লেডিস ফার্স্ট না? নো, আজকে আমি আগে বলবো। How? Will you marry me? কি? আমি তোকে অনেক শুভ, আমি জানি বিষয়গুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই না সময়ের হাতে তোমাকে ছেড়ে তোমাকে আমি হারিয়ে ফেলি। প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এত তাড়াতাড়ি আমার তোমাকে কিছু। আমি তো বাবার কাছে যাব। বাবা তোমাকে দেখা করতে বলেছে, আমি তো সেটাই বলতে আসলাম। সি, ইজ টু স্মার্ট। তোমার থেকে বেশি স্মার্ট উনি। আমার কিছু কথা আছে, সেটা তোমাকে জানাতেই হবে। তুমি সবসময় জিজ্ঞেস করো না আমি কেন গলায় স্কার্ফ পরে থাকি। ওফ রে বাবা, এই বিয়ে শাদীর সাথে এটার কি সম্পর্ক? অনেক বড় সম্পর্ক। রোমেল নামে একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল, কিন্তু আমি জানতাম না ও অ্যাডিক্টেড, ও লোভী, একটা বাজে ছেলে। আমি যখন জানতে পারলাম তখন তাকে আমি না করে দিলাম, আর তখন সে জিদ করে আমার গলায় এসিড দিয়ে দিল। শুভ, আমি এই কথাটা তোমাকে বারবার বলতে চাইছি। তুমি আমার কাছে কি এই বিষয়টা এতদিন লুকিয়েছো কেন? আমি তোমাকে বারবার বলতে চেয়েছি, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, কে কি করে ভেবেছো যে এরকম একটা ব্ল্যাক স্পট নিয়ে একটা ভালো ছেলের গলায় ঝুলে পড়বে, রাইট? শিয়া, কি বলছো তুমি এসব? ভেবেছো তোমার মতো একটা অসুস্থ মেয়েকে আমি বিয়ে করব, তার সঙ্গে আমি ঘর করব? এই তোমাকে আমি চিনতে পারছি না শিয়া। তা চিনবে কি করে? ভেবেছিলে সহজ সরল একটা ছেলে খুব সহজে কবজা করে ফেলবে, রাইট? নো ওয়ে। হ্যালো। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও, আমি জানি তুমি পারলে আমাকে ওকে তুমি খুন করো, কিন্তু তার আগে তুমি আমার একটা কথা শুনবে। তোমাকে আমি খুবই স্মার্ট বুদ্ধিমতী একটা মেয়ে চিন্তা করতাম, কিন্তু তুমি কি করে এরকম একটা বোকামির পরিচয় দিলে? মানে
আমি তোমার সাথে অ্যাক্টিং করলাম আর তুমি কি করে সেটা সত্যি মনে করে ফেললে? কি? শোভা, আমি না তোমাকে আন্টি পড়াতে এসেছিলাম। তুমি কি করে ভাবলে যে তোমার সব ফালতু কথা শুনে আমি আমার ভালোবাসাকে দূরে ঠেলে দেবো? দ্যাট ওয়াজ জাস্ট ফান। মানে তুমি আর যা বললে সব মিথ্যে। আমি জাস্ট ফান করেছি বাবা। আমার কষ্ট নিয়ে তুমি ফান করলে। আই এম সরি। আমি আসলে খুব বিরক্ত হচ্ছিলাম যে তুমি তো এত সিলি একটা বিষয় নিয়ে তুমি কেন এত মেলোড্রামা করছিলে। ইনফ্যাক্ট তোমার এই জলজ্যান্ত শরীরটাও যদি না থাকতো না, আমি তারপর তোমাকে বিয়ে করতাম। কারণ জানো, আই ওয়ান্ট টু বি ইওর সোলমেট। আমি তোমার ওই আত্মাটাকে চাই, তোমার ওই আত্মাটাকে আমি স্পর্শ করতে চাই। উইল ইউ ম্যারি মি? আর মেয়েদের মাথায় বুদ্ধি নাই এটা জানতাম, কিন্তু শোভার বাবা জেকে খান, উনি তো বিশাল বিজনেসম্যান, উনি পর্যন্ত আমার অ্যাক্টিংটা ধরতে পারলো না। শিওর? আরে শিওর মানে? তাহলে তোকে বলছি কি, ওই লোকটা তো আমার অ্যাক্টিং দেখে পুরো ফিদা। আমি এতিম, আমার বাবা মা নেই, টাকা পয়সা নেই, এসবে তার কোনো সমস্যা না। উনি মেয়ের সাথে বিয়ের দিনক্ষণ ঠিক করছে। শোভা কি সত্যি সে আপকে বিয়ে করবে? আবার এটা জিজ্ঞেস করছে। শোন, আমি না একটা জিনিস ভেবে দেখলাম যে আমি গান না করে অ্যাক্টিং করলেও পারতাম। অ্যাক্টিং করলে ফাটাই ফেলতাম একদম। অ্যাক্টিং করলে দেখতি যে অ্যাওয়ার্ড শোতে গিয়ে দ্য অ্যাওয়ার্ড গোস টু। একদম ঠিক। তুমি অ্যাক্টিং করলেই পারতে। ভালোই তো করো। তোমার মতো অভিনয় মনে হয় না পৃথিবীতে আর কেউ করতে পারে। ট্রাই করে দেখো, অস্কারও পেয়ে যাবে। শোভা, আমি তুমি অনেক বোকা, তাই না? আমাকে বোকা ভাবছো? নিজের দিকে তাকিয়ে দেখো। তোমার বন্ধু সবকিছু বলে দিয়েছে। সাকসেসফুল হওয়ার জন্য মেয়েদেরকে ইউজ করা তোমার ট্রিক্স, তাই না? এত সস্তা কেন? মেয়েদেরকে বাসের মতো মনে করো। বাহ, ভালোই তো, একটা গেলে আরেকটা আসবে। সাকসেসফুল হওয়ার জন্য ট্রিক্স ইউজ করা খারাপ কিছু না, কিন্তু কাউকে এভাবে কষ্ট দেওয়া অনেক বড় অন্যায়। তুমি সে অন্যায় করেছো। হও তুমি সাকসেসফুল, অনেক ভালো থাকো। Wish you all the best. শোভা আজ রাতে লস অ্যাঞ্জেলেস চলে যাচ্ছে। রাসেল, তুই কি জানিস তুই আমার অনেক বড় উপকার করেছিস। তুই যদি শোভাকে না বলতি, আমি হয়তো কোনোদিনও নিজেকে চিনতে পারতাম না। ছি, ছি, ছি। আমি কি করলাম? জীবনে প্রথম কোনো মেয়ে আমার ভেতর বাহির এতটা বদলে দিল, আমি জানতেই পারলাম না। আমি এতটা স্টুপিড, এতটা। না শোভা, তুমি যেতে পারো না। তুমি চলে গেলে আমাকে কে অনুপ্রেরণা দেবে? কে আমার সুখে দুঃখে পাশে থাকবে? আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ তোমাকে দিতেই হবে শোভা, দিতেই হবে। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তো মোবাইল সংযোগ। হ্যালো, হ্যালো, শোভা আছে? ওকে তো আমি 2 ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছে দিয়েছি। এলে যাচ্ছে। তুমি কে বলছো বাবা? আমি কে? আমি সত্যি বলছি, আমিও দায়িত্ব নিতে চাই। ঠিক আছে, চলুন।
কিছু ফর্মালিটিস আছে, শেষ করি। শিহাব, যাওয়ার জন্য তৈরি? জি ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অনেক গ্রেটফুল আপনাদের প্রতি, কারণ আপনারা যদি না থাকতেন আমি আর হয়তো কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাম না। আরে না না, আমি ডক্টর হিসেবে যা করা দরকার সেটাই করেছি। আমার জায়গায় তুমি থাকলেও তা একই কাজই করতে। তবে তোমার দুটো মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। এক তোমার বন্ধু রাসেল। রাসেল? ইয়েস। আরেকজন, অন্যজন? উনি বিদেশ থেকে এসেছিলেন, একজন ভদ্রমহিলা, একটা ডকুমেন্টারি করার জন্য, মেন্টালি ডিসেবল মানুষদের উপরে ডকুমেন্টারি। কি নাম বলো তো? আসলে ওনার নামটা সেভাবে আমি বলতে পারবো না, তবে সম্ভবত ও তোমার পূর্ব পরিচিত। তোমাকে দেখার পরে সে তোমার টেক কেয়ারের দায়িত্বটা নেয় এবং ইনফ্যাক্ট ও টেক কেয়ার করাতেই তুমি আজকে এই পর্যায়ে। ডক্টর প্লিজ ওনার পরিচয়টা জানতে পারি? উনি তোমার জন্য একটা চিঠি আর একটা গিফট রেখে গেছে। বাচ্চা, শিহাব, তোমার সুস্থতা আমার সারা জীবনের চাওয়া ছিল, কিন্তু দুর্ভাগ্য আমার এই যে তোমার এই জীবনে আমি একটা দাগ কেটে ফেলেছি। সেই দাগের গভীরতা এত যে একই বৃত্তে থাকা আমাদের দুটি মানুষের পক্ষে আজ সম্ভব না। তাই আমরা আজ বিপরীতমুখী। ভালোবাসায় ভালোবেসে সবসময় ভালো থাকা যায় না শিহাব। ভেবে নিও, আমি তোমার সেই 4 বছর আগের একটা অচেনা দিন, যে দিনে আমি ছিলাম না। চাইলেও নতুন করে একটা দিনের রং বদলানো যায় না। বদলানো যায় চিন্তা, বদলানো যায় সিদ্ধান্ত। আমি চাই তোমার সেই নতুন সিদ্ধান্ত, নতুন চিন্তায় আমাকে ভালোবেসে দুঃখ পাওয়ার, বেদনা পাওয়া না থাকুক। ভালোবাসা মানে তা ভাই, বড় মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন, ছোট মেয়েরও পড়াশোনা প্রায় শেষের পর্যায়ে, তো তাকে নিয়ে প্ল্যান কি?
ছোট মেয়ের বিয়ে তো ঠিকঠাক করাই আছে। আচ্ছা, বড় মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাসের মধ্যেই ছোটটারও বিয়ে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো ছোট মেয়ে ওকে নিজের পছন্দে বিয়ে করছে নাকি? আরে না, ও পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিল যে এসব নিয়ে ভাবার সময়ই পায়নি। ছেলে আমার পছন্দ, ব্যবসায়ী। হ্যালো, হেই হ্যালো, কি খবর? এই তো সবাইকে নিয়ে একটু ব্যস্ত আছি। তোমার ফ্লাইট কখন? একটা প্রবলেম হয়ে গেল। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমি না একটা ইমার্জেন্সি কাজে এখানে আটকে গেলাম। আমি মনে হয় আপুর বিয়েটা মিস করছি। মিস করছি মানে? মিস করছি মানে আমার এখান থেকে ফিরতে আরো 2-3 দিন লেট হবে। তুমি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলে আপুর বিয়ের আগেই তুমি চলে আসবে, আর এখন তুমি বলছো তুমি আসতেই পারছো না। কি করবো বলো, হঠাৎ করে কাজটা চলে এলো। কয়েকটা দিন পরে করা যায় না? কি বলো তুমি নাবিলা, তুমি জানো না আমাদের কোম্পানির রেপুটেশনটা কি। এখন এই ইমার্জেন্সি কাজটা যদি আমি ফেলে চলে আসি তাহলে আমাদের কোম্পানির ইমেজটা কি থাকবে বলো? আমার আপুর বিয়ের চাইতে তোমার কোম্পানির রেপুটেশন বড় হয়ে গেল। তুমি এসব বুঝবে না। তুমি কি আসবে নাকি আসবে না? সম্ভব না তো। ঠিক আছে, তাহলে আমি রাখি, তুমি তোমার কাজ নিয়ে থাকো। আপ- Yeah, coming up, man. সরি, হ্যাঁ লেট হয়ে গেল। বাবা সরি বললাম তো। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি এখনো আমার উপর রাগ করে আছো। না বেটা শোনো, আমি যদি তখন কাজটা ফেলে আসতাম তাহলে আমাদের কোম্পানির কত বড় একটা লস হয়ে যেত না। তুমি আমাকে বলেছিলে তুমি আনিলা আপুর বিয়েতে জয়েন করবে, আমি সেভাবেই সবাইকে বলেছি। তুমি না আসাতে আমি সবার কাছে ছোট হয়েছি সানি। এন্ড অফ দ্য ডে আই এম আ বিজনেসম্যান, সো আমাকে বিজি থাকতে হয় এবং হবে। আর এটা তো তোমার বোঝা উচিত। হ্যাঁ, আমার বোঝা উচিত, এবং শুধু আমারই বোঝা উচিত, তাই না? কিন্তু আমি এটা বুঝতে পারি না কেন প্রতিদিন আমাকেই আগে এখানে আসতে হবে। কেন একটা দিনও তুমি আমার আগে এসে আমাকে চমকে দিতে পারো না? সিম্পল নাবিলা, তুমি যে পাশটা থেকে আসছো সেটা অনেক লেস ট্রাফিক একটা জোন, আর আমি যে পাশটা থেকে আসি সেটা অনেক হেভি ট্রাফিক একটা জোন। কাম অন, এই টাইপের ছোটখাটো বিষয় ধরলে চলবে? ছোটখাটো বিষয় আমি ধরতে চাচ্ছি না। আমি শুধু একটা জিনিসই জানতে চাচ্ছি যে তোমার কাছে আমার ইম্পর্টেন্সটা কতখানি। এসব কেন বলছো? ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ নাও। তুমি একটা দিনও গ্রিন কালার পাঞ্জাবিটা পরেছো? গ্রিন কালার আমার ভালো লাগে না। আমি জানি তোমার গ্রিন কালার ভালো লাগে না, কিন্তু একটা বারের জন্য হলেও ওই পাঞ্জাবিটা তোমার পরা উচিত ছিল, কারণটা আমি তোমাকে দিয়েছিলাম।
আমরা কিছু অর্ডার করি? কি হয়েছে আপু? কি হয়েছে দেখিস না, আমার একটা ছবিও নাই। তোমার ছবি না আছে, দেখো এর মধ্যেই পাবো। মজা নিস না, মজা নেই আর কি আছে, ভালো মতন খুঁজি। নিজেদের ছবি আছে তো ওই জন্য একটু গা লাগতেছে না। হ্যাঁ দেখো এখানে কিন্তু আমাকে অনেক সুন্দর হ্যাঁ লাগছে। খুব সুন্দর, আমার একটা ছবিও নাই, ওনাদের ছবি সুন্দর। আরে কি হয়েছে? কথা আরে সবার ছবি আছে, রাবিলার কোনো ছবিই নাই। টেনশন করিস না, আমি ওয়েডিং প্ল্যানারকে টেলিফোন করে দেখছি, হয়তো পাঠাতে ভুলে গেছে। দেখো না সুন্দর হ্যাঁ। ছবি কিন্তু। সুন্দর, আমার ছবি নাই তো, এখন তোদের ছবি তো সুন্দরই হবে। আমার তুমি ছবি এত তো সুন্দর সাজুগুজু করলা। আসলেই নাই। তুই ফটোগ্রাফার। কথা হলো, ওরা বললো যে এই ছবিগুলোই নাকি ভালো হয়েছে, আরগুলো সব নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? তুমি কিছু বলনি ওদের বাবা? মানে কি গাধা মার্কা একটা ফটোগ্রাফার পাঠিয়েছে যে ছবি তুলতে পারে না? জীবনে কত মেয়ের ছবি তুললাম, তোমাকে কেন তো ভালো রাখতে হবে? তুমি কি জানো মেয়ে, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না, একটুও না। এই সামনে একটু বাই বাই রাখো না, রাখো না, এখানে ভেলপুরি, ভেলপুরি খাবো, অনেক ভেলপুরি খাবো, অনেক ঝাল, অনেক মজা হবে। চলো। দাঁড়াও, কি এখন এই রাস্তার পাশে দাঁড়িয়ে মানে ভেলপুরি খেতে হবে? তো কি হয়েছে এটা খেলে, কি সমস্যা? আরে এগুলো না না বাদ দাও, আমরা ভালো কোথাও যাই, ওখানে কি তুমি কিছু খাও। এটা খেলে কি প্রবলেম? আমি পছন্দ করি। ইউ আর টু মাচ না বেলা। মানে হচ্ছে আমরা আমরা এসব জিনিস খাবো না, এগুলো এগুলো বাজে খাবার। আমরা আমরা ভালো কোথাও যাও, ওখানে গিয়ে কিছু একটা খাবো, চলো। ও কি ব্যাপার, চুপ করে আছো কেন? আমার আমার পছন্দ করা ড্রেস তোমার পছন্দ না, ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস খেতে চাইলাম, সেটা তুমি এমন করলে কেন? আরে বাবা, ওগুলো তো আজে বাজে খাবার, এখানে তো অনেক কিছু আছে, যা খুশি খাও। আমার ইচ্ছের তো কোনো ভ্যালু নেই তোমার কাছে। কই গ্রিন কালার পাঞ্জাবিটা একবারের জন্য পরেছো তুমি কোনোদিন? নাবিলা, এই গ্রিন কালার পাঞ্জাবির কথা তুমি 100 বার বলেছো, মানে কথায় কথায় এটাকে কেন টেনে আনতে হবে? আচ্ছা কি খাবে, অর্ডার দাও। আমি কিছু খাবো না। নাবিলা, এখন কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম আমি কিছু খাবো না, তোমার খেতে ইচ্ছে করলে খাও না। ফাইন, তুমি যদি না খাও তাহলে তুমি বসে থেকে লাভ নেই, আমি চাই। মানে
এটা কে দিল? স্যার দিয়েছেন। সরি ফর এভরিথিং। কাল দেখা হবে, সেম টাইম সেম প্লেস। অনেক ভেবে দেখলাম, মনে হলো আমাদের সময় নেওয়া উচিত, আরও ভাবা উচিত। দুজনের সাথে দুজনের একদমই মিলছে না। যদি আমরা রিয়েলাইজ করি আমরা দুজন দুজনের সাথে মানিয়ে চলতে পারবো, তাহলেই বিয়ের ডিসিশনটা নেব। তুমি কিছুদিন সময় নাও, আমিও নিলাম। ইউ আর রাইট। আপনি আপনি সেদিন ছবিগুলো দিয়ে ওভাবে চলে গেলেন কেন? জি, ভয়। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আসি। হ্যাঁ, একটু বসো না। না, আমার একটা কাজ আছে, আসি। জাস্ট কফি? আরেকদিন। বুঝতে পারছি আপনার কোনো কারণে মন খারাপ। ঠিক আছে, আপনি যান, কিন্তু আরেকদিন আপনাকে কিভাবে পাবো? আপনার মোবাইল? মোবাইল আমি ইউজ করি না। ও, এটা আমার কার্ড, কখন ইচ্ছে হলে ফোন দেবেন। আসি। হ্যাঁ।
হ্যালো, হ্যালো কে? জি, আমি নাবিলা। আপনি কেমন আছেন? জি ভালো। তারপর তো আপনাকে একটা কাজে ফোন দিয়েছি। কি? আমার এক বান্ধবী মডেল ফটোগ্রাফি করতে চায়, মানে মডেলিং এর জন্য। মডেল ফটোগ্রাফি? জি, কেন আপনি মডেল ফটোগ্রাফি করেন না? হ্যাঁ, মানে আমি আসলে বিয়ের ফটোগ্রাফি আর মাঝে মাঝে পেপার ফিচারের কাজগুলো করি, মডেল ফটোগ্রাফি করা হয়নি। ও না, মানে আপনি কি তাহলে পারবেন না? আমি ওকে নিষেধ করে দেব? চেষ্টা করে দেখা যায়। ওকে, থ্যাংক ইউ। আপনি এসছেন? আমি তো ভেবেছিলাম আজ আর আসবেন না। আপনার আপনার বান্ধবী আসেনি? আমি আমি মিথ্যে বলেছিলাম। মানে মানে আমার বান্ধবীর পুরো বিষয়টাই মিথ্যে। আমার কোনো বান্ধবী ছবি তুলতে চায়নি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ, বাই। আজও কি আপনার কাজ আছে? নাকি নাকি মন খারাপ? আমাকে কারণটা বলা যাবে? আচ্ছা ঠিক আছে, আজ বলতে হবে না, আরেকদিন। আপনি আমার সাথে একটা জায়গায় যাবেন? আমি আমি আপনার সাথে? জায়গাটা খুব সুন্দর, অনেক খোলামেলা, আপনার ভালো লাগবে। আসছি বাবা, আসছি। কিরে মা, সারাদিন কোথায় ছিলি? একটু বাইরে গেছিলাম। সানির সঙ্গে ছিল? না, আমি অন্য একটা কাজে গিয়েছিলাম বাবা। আর সানি তো নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত। ব্যস্ত তো থাকতেই হবে, এত বড় বিজনেসম্যান বলে কথা। ওকে একদিন বাসায় আসতে বলিস। আচ্ছা বাবা, আমি না অনেক টায়ার্ড, রুমে যাই। যা, শোন, ফ্রেশ হয়ে নিয়ে একটু কিছু খেয়ে তারপর শোন। হ্যাঁ, যা লক্ষ্মী মা।
হ্যালো, কি খবর? এই তো। বাসে পৌঁছে তো একটু জানালেন না। না মানে কি হয়েছে? ভালো লাগছে না। আবার মন খারাপ? না মানে কেন মন খারাপ জানতে পারি? নাকি আরেকদিন? কাল বলবো। বলুন। পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়ে আছে, মানে আমার একজন ফিয়ান্সে আছে। তাই? কেমন আছেন উনি? একদিন পরিচয় করিয়ে দিয়েন। কেমন আছে জানি না, আর পরিচয় করিয়ে দেওয়ার মতো অবস্থাও এখন নেই। মানে? বাবার পছন্দের ছিল, আমি ওকে চিনতাম না, ব্যবসায়ী। ঠিক আছে সবই, কিন্তু কোথায় যেন মানে তার সাথে আমার মেলে না। আচ্ছা, না আমি ওকে বুঝতে পারি না ও আমাকে বুঝতে পারে, অন্তত মনের মিলটা তো লাগবে, তাই না? তারপর কি হলো? সানি, ও আচ্ছা আমি তোর নামই বলিনি, ওর নাম সানি। সানি নিজেই ডিসিশন নিল যে ও আর একটু সময় নেবে, আর একটু ভাববে। মানে দুজন যদি দুজনের সাথে ম্যাচ করতে পারি তাহলেই কেবল বিয়েটা করা হবে, আর না হয়তো বিয়ে করাটা ঠিক হবে না। এরপর উনি আর যোগাযোগ করেননি? সম্ভবত আর যোগাযোগ করবেও না। আপনাকে প্রথম যেদিন আমি ফোন দিয়েছিলাম না, ওদিন আসলে আমি খুব আপসেট ছিলাম। মানে এই ব্যাপারটা কাউকে বলতে পারছিলাম না, না ফ্যামিলির কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না ফ্রেন্ডদের কারোর সাথে। তাই আচ্ছা থাক, বাদ দিন। আসলে লাইফে যাই হয় না কেন, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আপনার লাইফে যা হচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হয়তো হয়তো না, তাই হবে। লাইফের প্রত্যেকটা মিনিট এনজয় করতে হবে। Then let's start. হ্যালো, কি ব্যাপার এত এত রাতে? ঘুম আসছিল না। আচ্ছা আমি আপনাকে বিরক্ত করলাম না তো? আরে না না, ও ঘুমাচ্ছিলেন? না আমি ছাদে। সে কি, ছাদে? এত রাতে আপনি ছাদে কি করছেন? আকাশ দেখছি।
শান্ত শহরের চুপচাপ আকাশ। বাহ, ভালো তো। আজকে আর ঘুমাবে না? মনে তো হয় না আজকে আমার আর ঘুম আসবে। আচ্ছা, আপনি কখনো ভোরে রাস্তায় হেঁটেছেন? খুব ভোরে, হালকা আলো, হালকা অন্ধকারের ভেতর দিয়ে? ভোরে হ্যাঁ হেঁটেছি, কিন্তু অত ভোরে না। আমার খুব ইচ্ছে এরকম ভোরবেলা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাব, আর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনবো। চলেন যাই। মানে? আর একটু পরে তো ভোর হয়ে যাবে, চলেন যাই। একটু পরে কই, ভোর হতে এখনো তো অনেক বাকি। তাহলে এক কাজ করি, আমরা কথা বলতে বলতে রাতটাকে ভোর বানিয়ে ফেলি। তো একটা ইচ্ছে তো পূরণ হলো। আজকের ভোরটা সত্যি সত্যি খুব সুন্দর। আপনি যে আজ হাঁটতে বের হবেন সেটা বোধহয় ভোর আগে থেকে বুঝতে পেরেছিল। আগে ভোরবেলা বাবা সবসময় আমাকে স্কুলে দিয়ে আসতো। তখনকার ভোরটা একরকম ছিল, এখনকার ভোরটা অন্যরকম। তখন সকাল সকাল ঘুম ভেঙে স্কুলে যেতে কি যে কষ্ট হতো, আর স্কুলের সামনে কিছু ছেলে তো থাকতোই। আপনি দেখার জন্য? না, এমনটা না। আপনি ছোটবেলায় এত সুন্দর ছিলেন। না মানে কিছু না, মানে আমরা ওই জায়গাটায় যাই। হ্যাঁ যাই। চলুন। এই জায়গাটা তো আরো অনেক বেশি সুন্দর। সুন্দর না? আপনি এত সুন্দর সুন্দর জায়গার খোঁজ পান কি করে? ছবি তুলে যে, তাই। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতে হয় আমাকে। এদিক থেকে অনেক লাকি। আসলেই আপনি অনেক লাকি। আচ্ছা, আপনার আর কি কি ভালো লাগে? আমার আমার তো অনেক কিছু ভালো লাগে। আমার তো রাস্তার পাশে দাঁড়িয়ে ভেলপুরি খেতে ভালো লাগে, ফুচকা খেতে ভালো লাগে, আইসক্রিম খেতে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে, রিক্সায় চড়তে ভালো লাগে, অনেক কিছু, অনেক বড় লিস্ট। আচ্ছা, আপনাকে আরেকটা সুন্দর জায়গা নিয়ে যাই। ওখানে আমার বসবার জায়গাও আছে। আসুন আসুন। চল। সকাল হয়েই গেল না? হ্যাঁ, সকাল হয়ে গেল। কি বাসায় যেতে হবে? বাসায় তো যেতেই হবে না? ও আচ্ছা, আপনি আপনি হেডফোনে গান শুনতে চেয়েছিলেন না?
হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি করে আসতে গিয়ে আমি হেডফোন আনিনি। আমি নিয়ে এসেছি। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ। সত্যি সত্যি তো আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেল। এখন কি হবে? এখনো সব হয়নি, নেন। এটা আমার খুব পছন্দের একটা গান। শুনুন। এসে দাঁড়ালে দু চোখের আলোতে ভাবছে তোমাকে আরো আপন করে। শুনবেন? তাহলে তুই বলছিস বলে দিতে? আমি বলছি তুই বলে দে। নাবিল এখন কি ভাবছে কে জানে। আরে বোকা, কি ভাবছে মানে? ও তোকে সবকিছু খুলে বলেছে। বাংলাদেশে কোটি কোটি ছেলে থাকতো, ও তোর কাছে কেন সবকিছু খুলে বলবো? শি অলসো লাইকস ইউ, অ্যান্ড আর ও ফিয়ান্সে যদি ব্যাক করতো তাহলে আর যদি ব্যাকই করতো। আর তুই যেহেতু ওকে এত লাভ করিস, তুই বলে দেওয়া উচিত। তাহলে বলেই ফেলি। অ্যান্ড নেক্সট যেদিন দেখা করবি ওই দিনই বলবি, ওকে? কখন আসলেন আপনি? এই তো কিছুক্ষণ আগে। আই এম সরি। আরে ইটস ওকে। নাবিলা, জি? আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন না। কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। এত বোঝার কি আছে, বলে ফেলুন। মানে কি? আমি সরি নাবিলা। নাবিলা প্লিজ, নাবিলা আমি রিয়েলি সরি, সব কিছুর জন্য সরি। একটা দিনের জন্য কোনো রকম যোগাযোগ না রেখে হঠাৎ করে এসে সরি বলে সব কিছু ঠিক হয়ে যায় না। আমি এই কয়টা দিন তোমাকে খুব মিস করেছি। আমি ভেবে দেখেছি যে আমাদের বিয়েটা যদি না হয় তাহলে দুটো ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই আমি আমাকে শুধরানোর ট্রাই করছি। আমি এগুলো কিছু শুনতে চাই না। নাবিলা প্লিজ,
আচ্ছা, এইভাবে এভাবে কথা বলে কি কোনো কিছু সমাধান হবে? বাই দ্য ওয়ে, আমি আফতাব, নাবিলার বন্ধু। নাবিলার মুখে আপনার কথা অনেকবার শুনেছি। বলেছিলাম না ভালো কিছু আসবে? আসলো তো নাকি? বেস্ট অফ লাক। হ্যালো। কি ব্যাপার, ফোন ধরছিলেন না যে? ইয়ে, আমি ফোনটা একটু দূরে ছিল। ও, আপনার কি শরীর খারাপ নাকি মন? কোনোটাই না, ঠিক আছে। না, আপনার কণ্ঠ শুনে তাই মনে হলো। আচ্ছা, সেদিন আপনি কি যেন বলতে চেয়েছিলেন? কবে? ওই যে যেদিন সাউনির সাথে দেখা হলো সেই দিন। কই, আমার মনে পড়ছে না তো। আপনার কি খবর? সব ঠিকঠাক? এই তো, আগের চেয়ে একটু ভালো, কিন্তু এখনো আমাকে বুঝতে পারে না ঠিকভাবে কিসে আমার মন ভালো হবে আর কিসে আমার মন খারাপ হবে, সেই জিনিসটাই ধরতে পারলো না। সমস্যা নেই, ধীরে ধীরে আপনাকে ঠিকই বুঝবে। সেটা হলেই তো ভালো। আচ্ছা, আমি রাখছি। হ্যাঁ, আমার একটু কাজ ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে দেখা হবে। ওকে, বাই। বাই। হ্যালো, হ্যাপি বার্থডে নাবিলা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, কাল কখন ফ্রি আছো? আমি তো আর তোমার মতো বিজনেসম্যান না, আমার তো সারাদিনই ফ্রি। আমি যদি বিজনেসম্যান হয়েও থাকি, আমার তোমার জন্য সময় আছে। হ্যালো। হ্যালো আফতাব, কোথায় আপনি? অফিসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থাকেন, আমি আপনার অফিসে আসছি। আচ্ছা।
তো। মন খারাপ মনে হচ্ছে? কোনো ঝামেলা? সানি, ওনার সাথে কিছু হয়েছে? কি করে বুঝলেন আপনি? মনে হচ্ছিল। কি হয়েছে? আমাকে বাইরে দেখা করতে আসতে বললো, আমি আসলাম। 1 ঘন্টারও বেশি সময় ধরে আমি ওয়েট করলাম, তার কোনো খবর নেই। রাগ করে চলে এসেছি। বিজনেস করেন তো, ব্যস্ত থাকতে হয়, একটু লেট হতেই পারে। রোজই লেট হয়। তাহলে তো সেটা ইউজ টু হয়ে যাওয়ার কথা। আজকে আমার বার্থডে। ওকে, আচ্ছা আপনি কি একটু বসবেন? কোথায় যাচ্ছেন আপনি? এই পাশের রুমে। আপনি বসেন না। একটু বসুন। হ্যাপি বার্থডে ল্যাপটপ। থ্যাংক ইউ। প্লিজ। উনি আপনাকে ফোন করছিল? আমার ফোন বন্ধ। ফোন কেন বন্ধ করেছে? ফোন বন্ধ করে দিচ্ছি। ওর উপর রাগ করে ফোন বন্ধ করে দিচ্ছি। ব্যাস। আচ্ছা ঠিক করেননি, প্লিজ আপনি ওনাকে একটা কল দেন। ইম্পসিবল। আজ আপনার বার্থডে না, আর যে যে করুক আপনি পজিটিভ থাকবেন। প্লিজ জাস্ট গিভ মি মাই কল। হ্যালো। আরে তোমার ফোন বন্ধ ছিল কেন? কোথায় তুমি? ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তুমি কোথায়? আমি এই তো একটা শেষ করলাম মিটিং, আর এটাতে ঢুকবো। তোমার বার্থডেতে আমরা একটা বড় কাজ পেতে যাচ্ছি। ইউ আর লাকি ফর মি। তোমার আসার কথা ছিল। হ্যাঁ, তো তোমার ফোন বন্ধ ছিল, তাই আর অফিস থেকে বের হইনি। ও ঠিক আছে, তাহলে রাখছি। আর শুনো, ফোন বন্ধ থাকলে আমি কি করব? ইটস ওকে। আরে না, তুমি মন খারাপ করো না। তোমার বার্থডে গিফট কিন্তু তোমার বাসায় পৌঁছে গেছে। তুমি গিয়েছিলে? আরে না, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওকে, তুমি তোমার মিটিং করো, আমি রাখি। বাই। এই শোনো, এগেইন হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। তাই নাকি? নাবিলা তো আমাকে তেমন কিছু বলেনি। সানিও আমাকে তেমন কিছু বলেনি। সেদিন ড্রয়িং রুমে বসে ওরা কথা বলছিল। কথা শুনে মনে হলো ওদের মাঝে প্রায়ই ঝামেলা হয়। বিয়ের আগে ওরকম একটু ঝামেলা হয়, উনি আপনি কিছু মনে করবেন না। দূরে দূরে থাকে তো, বিয়েটা হোক, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমিও তাই ভাবছিলাম বিয়েটা সেরেই ফেলি। আর সানির মাও বারবার বলছিল। এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আপনার একটা দিন ফাইনাল করুন। ঠিক আছে, ডেটটা ঠিক করে আজই আমি আপনাকে জানাবো। প্লিজ ট্রাই। আচ্ছা, তুমি খাইয়ে দাও আমাকে। হ্যাঁ প্লিজ। প্লিজ। কিসের মিষ্টি? আপনি গেস করুন তো দেখি। বড় কোনো প্রজেক্ট পেয়েছেন? না। তাহলে নতুন গাড়ি কিংবা ফ্ল্যাট? আরে ভাই,
আমাদের বিয়ের ব্যাপারটা দেখি আপনার মাথায় নেই। ফাইনালি আমাদের বিয়ের ডেটটা ফিক্স হলো। We are getting married. Right? Fine. That was so sweet. Congratulations. থ্যাংক ইউ। Come on, congrats me as well. Sorry. Thank you. আচ্ছা, শুধু থ্যাঙ্কস নেওয়া দেওয়া হলে হবে না, আপনাকে কিন্তু আমাদের বিয়েতে একটু রেসপন্সিবল নিতে হবে। আমাদের বিয়ের ফটোগ্রাফি আপনি করছেন। নিশ্চয়ই। আচ্ছা, আপনি নাম্বারটা দিন তো, আমি একদিন আপনার অফিসে চলে আসবো। আমি আমার কার্ড দিয়ে দিচ্ছি। থ্যাংকস। আচ্ছা আতব ভাই, আমাদের কিন্তু ছবিগুলো একটু মানে আপনার নাবিলা। হাই, শুনো না, আমি না শাড়ি পছন্দ করতে পারছি না। কোন কালারটা নিব বলো না? নাবিলা, তোমার যেটা পছন্দ হয় তুমি তোমার মতো নিয়ে নাও, তোমার যেই কালার পছন্দ তুমি নিয়ে নাও। আচ্ছা, আমি তোমাকে ভাইবারে শাড়ির ছবিগুলো পাঠাই, তুমি একটু সিলেক্ট করে দাও। হ্যাঁ? না না, ভাইবারে কোনো ছবি পাঠানোর দরকার নেই, তোমার যেটা পছন্দ হয় তুমি জাস্ট নিয়ে নাও। ওকে, বাই। হ্যালো। হাই, না মানে আমি বিয়ের শাড়ি কিনতে এসেছিলাম, কিন্তু কোনটা কিনবো ঠিক সিলেক্ট করতে পারছি না। একটু হেল্প করবেন প্লিজ? কিভাবে? আমি ভাইবারে শাড়ির ছবিগুলো পাঠাচ্ছি, আমাকে জাস্ট একটা সিলেক্ট করে সেন্ড করে দেন। হ্যাঁ, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, আমি এখনই পাঠাচ্ছি। হুম। হ্যালো, তুমি কি বের হয়ে গেছো? না, বের হব এখন। আচ্ছা, শুনো, আমি না একটা কাজে আটকে গেছি, আজকে না আসলে হয় না? কাজ তো তোমার প্রতিদিনই থাকবে, এভাবে চলতে থাকলে তো আর বিয়ের শপিং করা হবে না। না রে বাবা, মানে আমি কি বলবো, মিটিং রুমে অনেকগুলো লোক আমার জন্য ওয়েট করছে, এই মুহূর্তে সবগুলো লোককে ফেলে কি আমি আসবো? না, আসতে হবে না, আমি আফতাবকে নিয়ে চলে যাব। দ্যাটস গ্রেট। তো আপনার কি ফ্রি আছে? জানি না, কল করে দেখব। ফ্রি থাকতেও পারে, ও তো ফটোগ্রাফার, তোমার মতো বড় বিজনেসম্যান তো না। শোনো, তুমি আজকে একটু ম্যানেজ করে নাও, কাল থেকে আমি যাব, প্রমিস। তুমি কাজ করো, বাই। রাতে ফোন দিও। হুম। বাই। হ্যালো। কোথায় আপনি? এই তো একটা কাজ করছিলাম। ও, তা আমার তো বিজি, তাই না? কোনো দরকার ছিল? না মানে আমি একটু শপিংয়ে যেতাম, আপনি সাথে গেলে একটু ভালো হতো। আসবো? আপনি তো কাজ করছেন, কাজ ফেলে আসতে বলতে ইচ্ছা করছে না। কোথায় আসতে হবে? আচ্ছা, থ্যাংক ইউ। জায়গাটা হচ্ছে
সবগুলো জিনিস অনেক সুন্দর হয়েছে না রে? I like it. সবকিছু তো আফতাব ভাই পছন্দ করে দিয়েছে। আফতাবের সাথে আমার বেশ মিল। হ্যাঁ, তাই তো দেখছি। তুই আফতাবের উপর সব ব্যাপারে ডিপেন্ডেন্ট। তোর বিয়ের শপিং করছিস তাকে নিয়ে, কিন্তু তুই আফতাব ভাইকে ছাড়া সানিকে কেন বিয়ে করছিস? তুই কি বলিস এসব? আমি বলতে চাচ্ছি তুই আফতাব ভাইকে বিয়ে না করে কেন সানি ভাইকে বিয়ে করছিস? তোর কি মাথা ঠিক আছে? আফতাব আমার ফ্রেন্ড আর সানি আমার ফিয়ান্সে। একটু ভেবে দেখিস, কোনো ভুল করছিস না তো? মানে তুই কিন্তু খামাখা উল্টাপাল্টা কথা বলছিস, একদম চুপ করে বসে থাক। আপু, তোমার শাড়িটা না খুব সুন্দর হয়েছে। তোমাকে যা লাগবে না, পুরো একদম পারফেক্ট ম্যাচ। পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, নিশ্চয়ই সানি কিনেছে। ছেলেটার পছন্দ আর রুচি আছে, আমাদের সাথে হেভি ম্যাচিং হবে বলেছিলাম না তোকে? দেখিস। এই যে তোর সাথে একটা কথা আছে, ঠিক আছে? আচ্ছা আপু, তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ, তুই আফতাব ভাইয়ের উপর এত বেশি ডিপেন্ডেন্ট, বিয়ের শপিং করলি তাকে নিয়ে। তোকে সে এত বুঝে, এত। তুই আফতাব ভাইকে বিয়ে না করে কেন সানি ভাইকে বিয়ে করছিস? একটু ভেবে দেখিস, কোনো ভুল করছিস না তো? হঠাৎ কি দরকার হলো? একটা কথা বলার ছিল। কি কথা? আসলে আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমার মনে হয় সানিকে বিয়ে করাটা আমার ঠিক হচ্ছে না। কেন? আবার কোনো ঝামেলা হয়েছে? ঠিক হয়ে যাবে। না, কোনো ঝামেলা হয়নি। সানির সাথে পরিচয় হলো আমার বেশ কিছুদিন হয়েছে, কিন্তু এতদিন একসাথে চলার পরেও ওর সাথে আমার পছন্দ মিলছেই না। ও ভাবে একরকম, আমি চাই একরকম। আমাদের দুজনের মধ্যে কেমন যেন একটা দেয়াল থেকেই যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে ওকে বিয়ে করলে আমি নিজেও ভালো থাকতে পারবো না, আর ওকেও ভালো রাখতে পারবো না। আরে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। এতদিন যাতে ম্যাচ করতে পারিনি, বিয়ের পরেও পারবো না।
অযথা একটা সম্পর্কে জড়ানো ছাড়া এটা আর কিছু না। আমি সবসময় ভাবতাম আমার পছন্দের মানুষটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে আমাকে। আমি অভিমান করলে আমার অভিমান ভাঙাবে, রাস্তায় দাঁড়িয়ে আমাকে নিয়ে বেলপুরি খাবে। কিন্তু এসবের কিছুই আমি কখনো পাইনি সানির কাছ থেকে। পেয়েছি, তবে সেটা সানির কাছ থেকে না, আপনার কাছ থেকে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনার উপর নির্ভরশীল। আমাকে সবচেয়ে বেশি বোঝেন আপনি। এসব এসব আপনার ভুল ধারণা। না, ভুল ধারণা না, আমার মন বলছে আমি কখনো সানির সঙ্গে ভালো থাকতে পারবো না। আমার সানিকে না, আপনাকে প্রয়োজন। কিন্তু আমার আপনাকে প্রয়োজন নেই। আপনি প্লিজ বাসায় যান, আমি চাই। আমি কি করব বল? আমাকে সানির কথা ভাবতে হয়েছে, ওদের দুটি পরিবারের কথা চিন্তা করতে হয়েছে। ওকে ফিরিয়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল। এই যে ফরকাবা সাহেব, নামবেন? কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে, পৃথিবীতে একটা জিনিস আছে যেটা হাইড করলে একসাথে অনেকগুলো মানুষ কষ্ট পায়। আর আপনি সেটা হাইড করছেন। আবার পৃথিবীতে খুব কম সৌভাগ্যবান কিছু মানুষ আছে যারা তাদের পছন্দের মানুষটাকে খুঁজে পায়। লাকি ইউ। আর তুমি? আমাকে নিয়ে ভেবো না। তুমি অনেক ভালো একটা মেয়ে। হয়তো আমিও আমার দিক থেকে ঠিকঠাক আছি, কিন্তু আমাদের দুজনের পথ চলার পথটা ভিন্ন। তাই হয়তো আমাদের কোনো কিছুই মিলতো না। তোমার জন্য আফতাবই পারফেক্ট, আর আমার জন্য হয়তো অন্য কেউ, যাকে হয়তো আমি এখনো খুঁজেই পাইনি।
You too. Made for each other. Nice couple. All right, best of luck. Best of luck. Sorry. Yeah. তুমি আমার ছবিগুলো কি সত্যি হারিয়ে ফেলেছিলে? মানে ও মানে হচ্ছে হারে তো রেখে দিয়েছিলাম দেখার জন্য। দেখার জন্য রেখে দিয়েছিলে? তুমি স্বপ্নের ছবি এভাবে রেখে দাও দেখার জন্য? রাখতাম যদি সবাই তোমার মতো হতো। খুব না খুব। lamb chop. I just love it. Yeah, you look good. Thank you. Anyways, বিয়ের পর আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন কোথায় নিয়ে যাচ্ছ? Please, Singapore, Ritz-Carlton Hotel, candlelight dinner. Really? Sure.